আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আজ পোস্ট এডিটে দেখছেন বই উৎসব। এবার আমি ওই প্রসঙ্গটায় আসি যে প্রসঙ্গটা আমি একবারে ধরতে চাইছিলাম। লেখকদের জন্য একটা রাইটার্স কর্নার বা অথার্স কর্নার এবারের বইমেলায় যোগ করা হয়েছে, যেখানে লেখকরা নিজেরা যেরকম বসে আড্ডা মারতে পারবেন, সঙ্গে অবশ্যই যারা পাঠক তারা তার পছন্দের লেখকের সঙ্গে বসে কথা বলতে পারবেন, দরকার হলে বই নিয়ে এসে সেখানে সই করিয়ে নিতে পারবেন। কিন্তু রবিশঙ্কর দা, আপনি বলুন, লেখকরা আদৌ কি সেলিব্রিটি? বই মেলায় কজন লেখক আদৌ ঠিক সেভাবে ফ্যান ফলোয়ারদের জন্য তাদের ঘিরে ধরাতে বিরক্ত হন বা হন না, হোয়াট এভার? মানে একটা দুটো সিনেমা করার পর একজন নায়িকাকে যত লোক চেনে, হ্যাঁ, আপনি বইমেলায় ঢোকার পরে এই বইয়ের টানে বহু মানুষ নাকি আসছেন। আপনাকে করলেই যেভাবে চেনে 30 বছর লিখে তা হয় না আর কি। আমার মনে পড়ছে যে দিন দুই তিনেক আগে কোন একটি রিয়েলিটি শো দেখছিলাম, আমি বাড়ি ফিরে চোখে পড়ছিল, বাড়ির সবাই দেখছিল, সেখানে একটি প্রশ্ন রাখা হলো, সাহিত্যিক শঙ্করের পুরো নাম কি? মণিশঙ্কর চট্টোপাধ্যায় আর মণিশঙ্কর মুখোপাধ্যায়, দুটি অপশন। যারা কম্পিটিশনে ছিলেন 6 জন বা 8 জন, তাদের মধ্যে একজন ট্রাই করলেন এবং ভুল উত্তরটি দিলেন, আর বাকিরা ট্রাই করলেন। মজার গল্প বলি এর মধ্যে। হ্যাঁ, সেটা হচ্ছে এই কদিন আগে আমি গড়িয়াহাটে যে পুরনো বইয়ের দোকানগুলো আছে, ওই গোল পার্কের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো বই দেখছিলাম। তো একটি মেয়ে, তরুণী মেয়ে এবং তার বয়ফ্রেন্ড, তারা দুজনে এসছে পুরনো দোকানে সুকুমার রায়ের বই কিনতে। হ্যাঁ, মেয়েটি সুকুমার রায়ের নাম জানে না। হ্যাঁ, কেউ বলেছে যে সুকুমার রায় পড়া দরকার, ঠিক আছে। এবার লোকটি তো বই দেরি করে ফেলেছে, মানে তরুণী যখন বলছেন তখন তো সময় মতো আর পড়ে উঠতে পারেনি। তো মজার ঘটনাটাই যে তারপরে তো যে দোকানি সে বইটা খুঁজতে গেল আর কি, তখন মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করলো, তুই বুকস পড়িস? হ্যাঁ, তো ছেলেটি বললো, হ্যাঁ, যখন সময় পাই পড়ি। বুকস পড়িস? আচ্ছা। তারপর বইটি এলো, সেটা হচ্ছে আবোল তাবোল বইটি। মেয়েটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখলো, দেখে এটাকে বললো, সুকুমার রায়ের আর কোনো সিরিয়াস বই নেই, এটা বড় বাচ্চাদের বই। ফলে লেখকের অবস্থা বুঝতে পারছেন তো, সুকুমার রায়েরই এই অবস্থা। ঘটনা মানে, এবং এই ঘটনাটা আপনাকে আমি বলছি, এই যে কথাটা হচ্ছে না, 5% ডিসকাউন্ট দেওয়া বা তাতে প্রকাশকের কতটা ক্ষতি হয়ে যাবে, এর থেকেও এইটা আজকে আমাদের কাছে খুব ক্রাইসিসের জায়গা। যে দেখুন, এটা মানে বলতে গেলে খুব লজ্জা লাগে যে কোনো ভাষায় বোধহয় কেউ এটা মনে করে না যে তার ভাষার সাহিত্যটা পড়ার দরকার নেই। একমাত্র আমার মনে হয় যেটা বাংলায় মনে হয়, বা আমরা ইদানিং এটা লক্ষ্য করছি যে বাঙালি ছেলেমেয়েরা মনে করছে বাংলা না পড়লে কি হয়, বিভূতিভূষণ দরকার কি, রবীন্দ্রনাথ না পড়লে কি হয়, যে মেয়েটির কথা বলছি, মেয়েটি সুকুমার রায় পড়েনি, কি দরকার আছে, দাঁড়িয়ে খুব গর্বের সঙ্গে বলছে সে চেতন ভগতের সব বই পড়ে ফেলেছে। রবিদা, এটা আসলে হচ্ছে আমরা যে জায়গায় বাস করছি, এখানে ছেলে মেয়েদের একটু পয়সা আছে বাবা মার, তারা কিন্তু সবাই ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছেন। খুব ভালো কথা, মিডিয়ামের সঙ্গে একটা সরলীকরণ হচ্ছে, এইটা বাংলা বই পড়ানো হচ্ছে না। আপনি বলে দিন, আমি একটু কন্ট্রাডিক্ট করবো এই জায়গায়। এতটা বইয়ের চাপ দিয়ে দেওয়া হচ্ছে ওকে, যে ও আমাদের ছোটবেলায় যেরকম আমরা স্কুলের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম, এখন কিন্তু স্কুলের লাইব্রেরি থেকে যদি কেনে, সে টেক্সট বুকেরই বই কিনে নিয়ে পড়ে, আদারওয়াইজ কিন্তু সে গল্পের বই। আমি সুধাংশুদার এই বক্তব্যকে কি এক ধরনের সাফাই হিসেবে নেব? কারণ প্রকাশকদের সংস্থা হচ্ছে গিল্ড। মানুষ যদি বই না পড়ে, ধরুন বাংলায় যদি বাংলা বই কেউ না পড়ে, তার কিছুটা দায়িত্ব গিল্ডের উপরে যায়, যে তাহলে তোমরা কি করছো? না, এখানে শুধু গিল্ড। আমি মনে করি একটা বড় পাঠক গোষ্ঠী বাংলা বইয়ের, সেটা কিন্তু মফস্বল এবং গ্রামাঞ্চলে, কলকাতা শহর নয়। কলকাতা শহরের উপর নির্ভর করে বাংলা বই বিক্রি হয় না। না, এটা কিন্তু আপনাকে বলি, আমার যেটা মনে হয়, এই যে কথাটা আমি একটু কন্ট্রাডিক্ট করবো, যে ইংলিশ মিডিয়ামে পড়ছে বাচ্চা, ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু বাংলা বই সাহিত্য পড়ার অভ্যাসটা তো তৈরি হয় বাড়ি থেকে। তার গার্জেন তাকে কিভাবে গ্রুমিং করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাবা মার প্রবলেমটা এই জায়গায় যে ধরুন আমি ইংরেজিটা ভালো ফ্লুয়েন্ট বলতে পারি না,
এবার ইংরেজি মাধ্যম স্কুলে আমি বাচ্চাকে পড়াচ্ছি কেন, এটাও যদি আপনি বাবা মাকে জিজ্ঞাসা করেন, তারাও কিন্তু ঠিক ক্লিয়ার উত্তর দিতে পারবে না কেন পড়াচ্ছে। তারা বলবে ওই চাকরি পেতে সুবিধা হবে, আমি তো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না, অথবা আমার বাচ্চাটা ফ্লুয়েন্ট ইংলিশ বললেই যেন তার আগামীতে সব দরজা খুলে যাবে। দেখুন এখানে একটা জিনিস অস্বীকার করার কোনো ইংরেজি জায়গা জানতেই নেই হবে। যে ইংরেজি ভালো বলতে পারা এবং না পারা আজকের দুনিয়ায় অন্তত অবশ্যই দরকার। কম্পারেটিভ ওয়ার্ল্ডে Matter একটা করে। অবশ্যই দরকার। ডিফারেন্স তৈরি করে দেয়। এটা নিয়ে কিন্তু আপনাকে আমি এটা বলছি অস্বীকার করার 100 কোনো বার, জায়গা নেই। না অস্বীকারের প্রশ্নই নেই, এটা তো এক বাক্যে সবাই স্বীকার করছে। ইংরেজি না জেনে কিছু হবে না, কিন্তু তার মানে মাতৃভাষাটা না জেনে এই সাহিত্যটা দেখুন, না আমার পড়ে যেটা এই জায়গাটা আমার যেটা বক্তব্য, আমি জানতে চাইবো যে মারুফ এ ব্যাপারে একমত কিনা। আমার মনে হয় বই থেকে যদি মানুষ সরে, বাংলা বই থেকে যদি বাঙালি সরে গিয়ে থাকে, তার কারণ বাংলা টেলিভিশন সিরিয়াল অমুক তমুক এই যে জায়গা, বিনোদনের একটা নতুন জগৎ, এর সঙ্গে কম্পিটিশনে বাংলা বই লড়াইতে থাকতে পারেনি। এটা একমাত্র কারণ। সময় তা মনে হয় না কিন্তু, কেননা এটা কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, সেখানে কিন্তু অনেক অনেক উপন্যাসিকের বই প্রচুর বিক্রি হয়, মানে একটা মেলার মধ্যে অনেকবার তাদের এডিশন হয়। তো সেটা কলকাতার থেকে প্রকাশিত বই সব থেকে বেশি পাইরেটেড হয়ে বাংলাদেশে বিক্রি হচ্ছে, ফলে অরিজিনাল কপি যদি এখানে 100টা বিক্রি হয়, পাইরেটেড কপি বাংলাদেশে 2000 বিক্রি হয়। এবার আমার কিন্তু মনে হয় এই যে রবিদা আজকে সেলিব্রিটি নন বলে আপনি বলছেন, এর কিন্তু একটা বড় কারণ কিন্তু আজকের এখানকার মিডিয়া। কারণ বাংলাদেশের মিডিয়া কিন্তু প্রত্যেকটা লেখকের কোনো একটা বক্তব্যকে গুরুত্ব সহকারে ছাপে। আমি এখানকার একজন কবি যাকে হয়তো অনেকেই চেনেন না, কিন্তু তার উপরে একটা কভার স্টোরি বাংলাদেশের ডেলি কাগজে বার হয়। প্রকাশকরা কি করছেন? প্রকাশকরা কি মিডিয়ার সঙ্গে সেই সখ্যতা রাখতে পেরেছেন? প্রকাশকরা কি চেয়েছেন যে মিডিয়া অন্তত বাংলা লিটারেচার, সেখানে কি কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে মিডিয়াটা আগ্রহী হোক? তারা কি সেই চেষ্টা করেছেন? সেটা সবাই কি হয়েছে সত্যি এখন বলা সম্ভব না, তবে আশা করা যায় গিল সে ব্যাপারে উদ্যোগ নেবে, আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি। মনে হয় আমি সুধাংশুদাকে বলি, এটা সুধাংশুদার কাছে আমার এটা ব্যক্তিগত একটা আর কি, যেহেতু উনি একজন বড় প্রকাশক, যে প্রকাশক এই প্রকাশকদের একটা জিনিস খেয়াল রাখা বোধহয় খুব জরুরি, যে তারা একজন লেখক, কোন লেখক খুব সক্ষম লেখক, কোন লেখকের মধ্যে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটিকে চিহ্নিত করা এবং তাকে ফোকাস করা, এই জিনিসটা কিন্তু মানে বাঙালি প্রকাশকদের করতে হবে। যেটা একটা সময় বোধহয় ছিল, কিন্তু এখন সেটা নেই। না, এটা রবিদা আপনার সঙ্গে এটা একমত হলাম না। বাংলা প্রকাশনা যে লেখকই লিখুক না কেন, সেই প্রকাশক যখন ছাপে তার নিজের ব্যবসাটার কথা সে 7 বার ভাবে। অবশ্যই ভাববে। বইটা ছাপার আগে সে ভাবার পরে যদি বইটা দেখে যে তার যা ক্ষমতা আছে, তার যতটুকু লিমিট ক্ষমতা, সে তার থেকে একটা ছোট্ট বিজ্ঞাপন করা বা সেটাকে একটু সমালোচনার জায়গায় পাঠানো, এই যে কাজগুলো করে, তাতে যে বইয়ের দামটা বাঁধে, বিশেষ করে বাংলা প্রকাশনার পাবলিশার যারা আর কি, আমিও তার মধ্যে একজন, আমরা বইটার দামটা এত লিমিট করে বাঁধি যে আমরা তাকে কিছু করতে গেলে আর পয়সা থাকে না। আমি এখানেই একটা জায়গা, এখানে বাংলা বইয়ের 200 পাতা পরিষ্কারভাবে 200 পাতা বইয়ের দাম আমি বলে নিই, 200 পাতা বইয়ের দাম যা হয়, একটা ইংরেজি বইয়ের 200 পাতা বইয়ের দাম তার চেয়ে 3 গুণ বেশি। না, আমার প্রশ্নটা এখানেই সুধাংশুদা, যে সবসময় কি পয়সার প্রয়োজন ছিল? ধরুন এই যে বইমেলা হচ্ছে, মিডিয়ার কি বইমেলা নিয়ে আগ্রহ নেই? মিডিয়া কি ঝাঁপিয়ে পড়ছে না? পয়সা আপনি মিডিয়াকে দিচ্ছেন এর জন্য? না, এটা মিডিয়ার কাছে, তার মানে সবসময় তো মিডিয়াকে ব্যবহার করতে গেলে পয়সা লাগছে না? পয়সা লাগছে, আপনার বলছেন পরিকল্পনা দরকার। ব্যবহার করতে গেলে পয়সা লাগছে না, পরিকল্পনা। বইমেলা আজকে উঠেছে মিডিয়ার দৌলতে। আমাদের মিডিয়া কি কম বইমেলাকে সাপোর্ট দেন? তাহলে না, আমার প্রশ্নটা সেখানে, আপনি যেটা বলছেন একটা পার্টিকুলার বই, কোন একজন পার্টিকুলার প্রকাশক তার বিজ্ঞাপন করা ইত্যাদি, সেখানে পয়সার ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে বাংলা বইকে যদি সার্বিকভাবে সমস্ত প্রকাশকরা মিলে প্রমোট করতে চান, আমার তো ধারণা সেখানে পয়সা খুব একটা বড় কথা নয়। পয়সা বিষয় না। এখানে দেখুন, এখানে আপনাকে একদম একটা কথা বলতেই পারি, প্রকাশকরা তাদের স্বার্থেই, এর মধ্যে কোনো দ্বিধা নেই, প্রকাশকরা তাদের স্বার্থেই কিন্তু লেখকদের, মানে তাদের প্রকাশিত বইয়ের লেখকদের প্রমোট করতে চায় তার সাধ্য মতো যতটা পারে। এইবার সামগ্রিকভাবে আসতে গেলে এটা শুধু প্রকাশক দিয়ে হবে না, প্রকাশকরা অবশ্যই একটা রোল প্লে করবে, কিন্তু তার সঙ্গে মিডিয়া, তার সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে বলি পাঠক। এই যে পাঠক জানবে এটা ঘটনা, কিন্তু আমরা একটা জিনিস তখন লক্ষ্য করেছি, এই বইমেলাকে, কলকাতা বইমেলাকে ঘিরে যেটা হয়,
এই যে আজকের আলোচনা সভা, বিভিন্ন জায়গায় মিডিয়াতে সাপ্লিমেন্ট পেজ মানে নিউজ পেপারগুলোতে, এগুলো কিন্তু শুধুমাত্র কলকাতা বইমেলা ভিত্তিক হয়। এইটাকে আপনি বলছেন আরো এক্সটেন্ডেড ফর্মে থ্রু আউট দ্য ইয়ার। আজকে এই 12 এই দিনের মধ্যে জায়গাটায় সীমাবদ্ধ না শুধু রেখে। কিন্তু প্রকাশকরা থাকছে না। আজকে আপনাকে বলি, একটা সময় পয়লা বৈশাখে প্রকাশকরা বই বের করতেন, আজকে মিডিয়ারা সেখান থেকে কিন্তু সরে গেলেন। মানে সেই করে সেই যখন প্রচার পাচ্ছে না, প্রকাশকরাও আস্তে আস্তে দেখলেন সব মানে আলোটা গিয়ে পড়ছে যখন বইমেলার ওপর, প্রকাশকরাও বললেন 50টা বই বের করব সব কলকাতা বইমেলায়। অথচ সারা বছরে দেখা যাচ্ছে সেই প্রকাশক আর কিন্তু 5টা বই বের করছে না, সব নিয়ে। আচ্ছা, লেখকদেরও একটা মানে এই পরিবেশ তৈরি হয়েছে, লেখকদের সঙ্গে একটা কথাবার্তা চলছে, বইমেলায় তো বইটা বেরোবে, এবারের বইটা আমার বইটা বইমেলায় বেরোবে তো, আচ্ছা বইমেলায় বেরোবে তাহলে পুজোর পরে ম্যানুস্ক্রিপ্টটা দেবো। এইরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে এখন। এইটা খুব রাতারাতি পাল্টানো যাবে তা নয়, তবে এটা আমরা কিন্তু দীর্ঘদিন থেকেই চেষ্টা করছি যে, এবং এই তো কলকাতা মানে কলেজ স্ট্রিট থেকে একটা প্রকাশকরা চেষ্টাও করেছিল, একটা কলেজ স্ট্রিট বলে একটা ম্যাগাজিন করার চেষ্টা করেছিল, লাইব্রেরিতে না না চেষ্টা করা হয়েছিল, সেটা এখনো চলে, কিন্তু সেটার সেইভাবে মানে কি বলবো, পাঠক সেইভাবে ধরেনি। আবার কোথাও আর একটা বই নিয়ে অনেক কমার্শিয়ালি অনেক আর একটা পত্রিকা যখন বেরোলো, সেটা পাঠক ধরলো। এখন এই এক্সপেরিমেন্টগুলো করতে হবে। এখন সেক্ষেত্রে গিল্ড অবশ্যই একটা ভূমিকা নিতে পারে, এটা রবিশঙ্কর এটা যৌথভাবে একটা বড় সুযোগ এখনকার দিনের। এই যে মিডিয়া তো ডেভেলপমেন্ট হচ্ছে, মিডিয়াতেও ধরুন টেলিভিশন একটা পর্যায় পর্যন্ত পৌঁছেছিল, এটাকে মাস মিডিয়া বলছে। এরপরে এই যে সোশ্যাল নেটওয়ার্ক ব্যাপারটা এসছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটি লোককে যোগাযোগ করা সম্ভব। এইটাকে কিন্তু আমি এটাই বলতে চাইছি, যেমন যখন টেলিভিশন আস্তে 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 ছড়ালো, জনপ্রিয় হলো, তখন এটাকে এজ এ মিডিয়া প্রকাশকরা ব্যবহার করতে পারেননি। ঠিক তেমনি যখন এই সোশ্যাল মিডিয়া বুমিংটা চলছে, প্রকাশকরা কিন্তু একই সঙ্গে এটাকেও ব্যবহার করতে পারছেন না। এটাকে ব্যবহার করা দরকারি, খুবই খুবই দরকারি, তার কারণ এটা ইন্ডিভিজুয়ালি কেউ কেউ করছে, কোনো কোনো লেখক। আমার খুব ভালো লেগেছে যে এবারে কলকাতা বইমেলায় একটা চেষ্টা হয়েছে যে যাদের অ্যান্ড্রয়েড প্রযুক্তির ফোন আছে, তারা কোনো একটি পার্টিকুলার ওয়েবসাইটে কাজুর সঙ্গে কোলাবোরেশনে, সুধাংশুদা ডিটেল বলতে পারবেন, যে একটা ব্যবস্থা ওরা করেছেন যে বইমেলার ম্যাপ তারা ফোনে পাবেন, কোনো একটি পার্টিকুলার স্টল তারা ওই ফোনের সার্চ করে ওই স্টলটা খুঁজে নিতে পারবেন। এটা কি গিল্ড এবারে নতুনই করেছে, এবং গিল্ডের ওয়েবসাইটে গেলে, গিল্ডের ওয়েবসাইটে গেলে সব জিনিসটা আপনারা দেখতে পাবেন, যে মেলায় কোন কোন জায়গাতে কোথায় পৌঁছাবেন, বা কোনো নির্দিষ্ট স্টল আপনি খুঁজছেন সেটা ইন্ডিকেশন দেওয়া আছে। এবং তার জন্য আপনি যদি মনে করেন যে না আমি ভালো বুঝতে পারছি না, তার জন্য ফোনিং করা দরকার, ফোনিং নাম্বারটা আমার সবই দেওয়া থাকে। এবং ফোনিং নাম্বারটা হাতের কাছে আমি নিয়ে আসিনি, আপনার এখানে নাম্বারটা থাকলে আপনি বলে দিন। যদি আমার কাছে যে তথ্য আছে তার মধ্যেও নাম্বারটা নেই, তবে আমরা সেই নাম্বার হয়তো আমাদের দর্শকদের জন্য জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইখানে আমার বক্তব্য যে ধরুন ফেসবুক, টুইটার বা এই ধরনের যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে, এবারের বইমেলাকে সেই নেটওয়ার্কগুলোকে কি প্রমোট করার কথা ভাবা হয়েছে? তাদের জন্য আলাদা পেজ তৈরি, বইমেলা যারা বইমেলা করছেন তারা এই নেটওয়ার্কগুলোকে কাজে লাগাচ্ছেন, যাতে এখনকার ছেলে মেয়েদের কাছে তো নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কগুলো খুব ইজি, যারা একটু বয়স হয়ে গেছে তাদের কাছে এই নেটওয়ার্কটা অত ইজি নয়। কিন্তু যারা ইয়ং জেনারেশন, যারা যেরকম কি বলবো, যে এখন মোবাইল আমরা চালাই, কিন্তু আমাদের পরের জেনারেশন যারা, তারা মোবাইলে কত রকম আছে ফাংশন, তারা কিন্তু সেটা সহজে জানে। সেরকম আমরা চাইছি এই যুগের সঙ্গে তাল রেখে বইমেলাটাকে ওই ফর্মে আমরা দিয়ে দিতে, যাতে বইমেলা এলে কোন গেটে যাব, কোন দিকে ঢুকবো, কোথায় এই স্টলটা, অনেকেই জানেন। ধরুন আমি, আচ্ছা মারুফ, আপনি তো একদম তরুণ একজন পাবলিশিং ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, হয়তো আপনার পাবলিশিং হাউস থেকে কিছু বই এবারে বেরিয়েছে, আপনারা ফেসবুক মারফত, টুইটার মারফত সেই বইগুলোর পাবলিসিটি করার চেষ্টা করেন? অবশ্যই, আমরা প্রথম থেকেই ফেসবুক, অর্কুট যখন ছিল, এখন তো অর্কুট একটু ডাউন বাজার সে অর্থে, কিন্তু ফেসবুকে আমরা খুব এটা প্রচার করি। এবং সুধাংশুদা যেটা বললেন, সুধাংশুদা তো নিজে করেন না, কিন্তু অপু সে কিন্তু ফেসবুকে খুবই অ্যাক্টিভ, সেও সমস্ত মানে বইপত্র নিয়ে ফেসবুকে থাকে। ফলে এই ব্যবহার করার ফলে কি কোনো বেটারমেন্ট হচ্ছে? আমার প্রশ্ন এখানে যে এইগুলো ব্যবহার করে আপনারা কি দেখছেন যে ইয়ং জেনারেশনকে আপনারা টানতে পারছেন? অবশ্যই একটা ফিডব্যাক পাচ্ছি এখান থেকে। মানে আমি নিজে বলছি, আজকে আমি যখন বইমেলায় গেলাম তো দেখলাম যে আমাদের স্টলটা রেডি হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে মোবাইলে ফটো তুলে সেখান থেকেই ফেসবুকে আমি আপলোড করেছিলাম।
এবং তাতেও দেখলাম প্রচুর লোক আমার সেটা লাইক করেছে এবং তাতে আসবো, মেলায় আসবো, কিভাবে আসবো, এগুলো তারা জানতে চেয়েছে। তো এটা থেকে আমরা সবসময় একটা ফিডব্যাক পাচ্ছি, সবসময় পাচ্ছি। সন্দীপ বাবু, আপনার এই প্রসঙ্গে কি বক্তব্য? না, এটা তো দেখুন আস্তে আস্তে যে কোনো জিনিস আসতে একটা সময় লাগবে। এখন আমরা তো, আমি বলতে পারি যে আমরা তো, আমাদের ওয়েবসাইট আছে, আমরা ফেসবুককে রীতিমতো ব্যবহার করি। আমরা টাইম টু টাইম ইভেন কোনো বুক রিলিজ প্রোগ্রাম হলে এখন যেটা সুবিধা হয়ে গেছে, কোনো একটা কোম্পানিকে ধরে বলে দিলে ওরা SMS পাঠিয়ে দেয়, পার্টিকুলার সেই লিস্ট আছে। এগুলো তো আমরা চেষ্টা করছি, কিন্তু কারণ একটা জিনিস কিন্তু বারবার বলা হচ্ছে যে মানুষ আবার বইয়ের দিকে ফিরতে হবেই। এবার আমাদের এই যে সময়টা এসছে, এই সময়টা এরকম একটা সময়, আপনি যে কথাটা বললেন যে বিনোদনের জায়গাটা, আগে আমরা মানুষকে দেখেছি বই পড়া একটা তাদের কাছে বিনোদনের জায়গা ছিল, সেই জায়গাটা সাময়িকভাবে টিভি সিরিয়াল বা অন্যান্য বিষয় হয়তো গেছে, সেখান থেকে তারা এবার ফিরে আসতে চাইছে। এবং তাদের কাছে আমাদেরকে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে বই আলটিমেট তোমাকে রিলিফটা দিতে পারে, এন্টারটেনমেন্টটা তুমি প্রপারলি পাবে একমাত্র বই থেকে, যেটা অন্য কোথাও পাবে না। এখন এইটা আসতে হয়তো একটু সময় লাগবে, আমরা আশাবাদী, এবং সেই জন্যই এই বিভিন্ন রকমের আয়োজন ব্যবস্থা, এবং আমরা এই আশা নিয়েই আবার বইমেলায় যাচ্ছি। এবং বইমেলাতে যাওয়ার আরেকটা মূল উদ্দেশ্য আপনাকে বলি, আমার অন্তত ব্যক্তিগতভাবে, আমি কিন্তু বইমেলা আমার স্টলের থেকেও বেশি থাকি গোটা মাঠে, এমনি ঘুরে বেড়াই। সাধারণ পাঠকরা বই নিয়ে কি সমালোচনা করছে, কি আলোচনা করছে, কি বলছে, কোন বইটাকে ভালো বলছে, কেন খারাপ বলছে, এগুলো আমরা শুনতে পাই। তারা কি চাইছে এটা বোঝবার চেষ্টা করি ওদের মধ্যে মিশে গিয়ে। এবং সেই জন্য এই বইমেলাটা আমাদের কাছে ওই শুধু ব্যবসা নয়, বইমেলা থেকে অনেক কিছু জানতে পারি, আমাদের আগামীর একটা রাস্তা তৈরি হয় যে আমরা প্রকাশনাকে কোন দিকে নিয়ে যাব, সেটাও বোধহয় ভাবতে পারি এই বইমেলা থেকেই। সুধাংশুদা, একদম আমাদের সময় শেষ। আমি আবার এই ব্যবসার প্রসঙ্গে আসি, কারণ বইয়ের প্রকাশক যদি লাভ না করেন ব্যবসা থেকে, তাহলে নতুন বই পাওয়ার সংখ্যা অবশ্যই কমবে। আমরা মোটামুটি, আমি যা দেখলাম মেলায় এই প্রস্তুতির দিন ঘুরে, তাতে বইয়ের গড়পড়তা 30% দাম বেড়েছে বাংলা বইয়ের। মানে যে বই গত বছর যে দামে পাওয়া গেছে, সেই বই এবার যেগুলো ছাপিয়ে আসছে ওই একই মাপের বা একই ধরনের বই 100 টাকা দাম ছিল, সেটা 130 টাকা, 125 টাকা, মানে 25 থেকে 30% এরকম ভাবে বেড়েছে, দাম বেড়েছে। কারণ এটা কিন্তু যখন আবার 200 টাকার উপরে হয়ে গেছে, সেটা কিন্তু 250 টাকা হয়নি, হয়তো 225 টাকা হয়েছে বা 230 টাকা হয়েছে। তাহলেও ভারতীয় ভাষায় যে কোনো বই বা ইংরেজি ভাষায় যে কোনো বই, তার থেকেও বাংলা বই এখনো অনেক কম দাম। না, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, নিশ্চয়ই কম দাম, কিন্তু তবুও যদি গতবারের থেকে এবারে বইয়ের, আমি ধরে নিচ্ছি গড়ে 25% যদি দাম বেড়ে থাকে, তাহলে বইমেলায় গতবারের থেকে বেশি প্রফিট করতে হলে প্রকাশকদের অন্তত 30% বই বিক্রি বাড়তে হবে। কারণ বই বিক্রি যদি গতবারের থেকে 5% বাড়ে আর বইয়ের দাম যদি 25% বাড়ে, তাহলে কিন্তু ব্যবসার ঘাটতিই হবে, সেখানে ব্যবসা কিন্তু বেটার হবে না। এই বইমেলায় যারা অংশগ্রহণ করে, বলে রাখি সেটা হচ্ছে যে একটা গ্রুপ হচ্ছে ইংরেজি বই পাবলিশার এবং বিক্রেতা, আরেকটা হচ্ছে বাংলা বইয়ের পাবলিশার এবং বিক্রেতা। তারপরে ধরুন হিন্দি বই আছে, উড়িয়া বই আছে, উর্দু বই আছে, উর্দুর অনেকগুলো স্টল হয়েছে এবারে। সবাই কিন্তু বিক্রি করে এই বইমেলা থেকে যে লাভ করে নিতে পারেন আমার ধারণা নেই। কারণ আমি দেখেছি বইমেলায় হইচই, বই কিছুটা ছড়িয়ে যায়, কিছুটা বিক্রি হয়, কিছুটা আলোচনা হয়, কিন্তু বইমেলায় স্টল করে যদি কোনো প্রকাশক মনে করে থাকেন যে আমি প্রচুর লাভবান হয়ে ঘরে ফিরবো, এটা আমার কখনো আমার নিজের মনে হয়নি। কারণ আমি নিজের ব্যবসাতেও দেখেছি স্টল করে তাদের লাভ হয় না। কিন্তু একটা জিনিস হয়, আপনি অন্য কোনো ব্যবসার সঙ্গে বইটাকে জড়িয়ে দিলেও হবে না। আমি যদি অন্য কোনো ব্যবসা করি, আমি বইয়ের চেয়ে অনেক বেশি লাভ করতে পারবো। কিন্তু বইয়ের ব্যবসা যদি কেউ এসে থাকেন, তিনি যদি মনে করেন যে বইয়ের ব্যবসাটা কমার্শিয়াল অন্য ব্যবসার মতন হবে, কি প্লাইউড, কি মিষ্টি দোকানের মতন, কি অমুকের মতন, সেটা কিন্তু বইতে পাবেন না, অন্তত বাংলা প্রকাশনায়। বেশ, আমরা ধরবার চেষ্টা করেছি এবারের বইমেলাকে নানা আঙ্গিকে। বইমেলার নতুন নতুন আকর্ষণগুলো যেরকম, মানে যেগুলো প্রধানত নতুন আকর্ষণ, সেগুলোকে যেরকম আমরা গিল্ডের সভাপতির কাছ থেকে শুনেছি, পাশাপাশি প্রকাশক, লেখক সবাইকে নিয়ে আমরা ধরার চেষ্টা করেছি কে কি ভাবছেন বইমেলা নিয়ে। আমরা জানি যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন তাদের মধ্যে অনেকেই বইমেলার ব্যাপারে তাদেরও নিজস্ব অনুভূতি রয়েছে।
শ্রীজাতর লেখা কথায় এবারের বইমেলার থিম সং তৈরি হয়েছে, উষা উত্থুপ গিয়েছেন। আমার এক্সাক্ট মনে নেই, তবে গানের কথাগুলো এরকম, গোটা পৃথিবীটা আমার দুই মলাটে বন্দি, সবাই মিলে চলুন এবার বই পড়াতে মন দি, এই ধরনের কিছু আসছে। আগামী কাল থেকেই এই বই পড়াতে মন দেওয়ার উৎসব শুরু। আপনাদের অনেকের সঙ্গে আমাদের সবার বইমেলার মাঠে নিশ্চয়ই দেখা হবে। আমাদের অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, অর্থাৎ নিউজ টাইমের তরফ থেকে রবি শঙ্কর দাকে, মারুফকে, সুধাংশু দাকে, সন্দীপ বাবুকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম।